সবার আগে জিজ্ঞেস করবো যে এই বছর সব থেকে দূরে কোথা কোথা থেকে দুটো করে অর্ডার এসছে গো? জামশেদপুর থেকে অর্ডার দিয়ে গেছে, এদিকে হরিণঘাটার থেকে অর্ডার দিয়ে গেছে, এদিকে আমাদের এই কাছাকাছি এখানে ধরে বলতে পারে শ্যামনগর, ব্যারাকপুর। জামশেদপুর মানে তো অনেক দূর এখান থেকে গো। হ্যাঁ, 600 কিলোমিটার। 600 কিলোমিটার। তুমি একটা বলো যে আমাদের দর্শকদের জন্য যে অন্নপূর্ণার কাজ আমি কবে এলে আমি পুরো রঙের কাজ দেখাতে পারবো? মানে আজকে কি বার পড়েছে? বৃহস্পতিবার তো। তা আমি মোটামুটি শনিবারে পুরো দেখাতে সমস্ত ঠাকুর। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। হ্যাঁ, শনিবারে পুরো সমস্ত ঠাকুর দেখাতে পারবো। আমারই একটা ভাবনার মধ্যে করছি, তো অন্যরকম ভাবে ভেবে করার চেষ্টা করছি। মানে টোটাল নিজের উপর মাকে ভাবে কি মায়ের মতো রেখে পাজল বোর্ড মাল্টি কালারের উপর কাজ হবে। আচ্ছা, এটা মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি গোল্ডেন আই শ্যাডো টাইপের ডিজাইন করে। তো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। শুরুতেই দেখতে পেলে যে কয়েকটা দুর্গা ঠাকুরের ঝলক। তো কোথায় চলে এসেছি? প্রশান্ত দাস স্টুডিওতে। নতুন করে বলছি না, দেখো কোথায় চলে এসেছি, থাম্বনেইলে সবাই দেখে বুঝেই যায়। তো দুর্গাপুজোর জন্য কিন্তু মারাত্মক ঠাকুর তৈরি হচ্ছে। জামশেদপুর 600 কিলোমিটার দূর থেকে এখানে ঠাকুর অর্ডার এসছে। হরিণঘাটা ওইসব জায়গায় অর্ডার, শ্যামনগর, ব্যারাকপুর, দাদাবুদি বিরিয়ানির দোকান, ওইসব জায়গা থেকে এখানে ঠাকুর অর্ডার এসছে। সমস্ত ইন্টারেস্টিং ঠাকুর একের পর এক দেখাতে চলেছি তোমাদের সঙ্গে। অন্নপূর্ণা ঠাকুরের কিছু ঝলক দেখাবো এবং প্রশান্ত দাস থেকে কিছু জিনিসপত্র জেনেও নেবো, আরো কিছু নতুন কি করতে চলেছে এইখানে। শুনলাম নাকি পাজেলের দুর্গা, মোবাইল থিমের দুর্গা, সবকিছু জানবে। পুরো ভিডিওটি দেখতে থাকো, একের পর এক সবকিছু জেনে যাবে। তো চলো ভিডিওটা কথা না বলে স্টার্ট করা যাক। তো এই হলো আপাতত স্টুডিওর বাইরেটা, অনেকদিন পরই এলাম। আর এখানে দেখাতে পাচ্ছি যে বড় করে প্রশান্ত দা নিজের বোর্ড টোড লাগিয়ে রেখেছে নিজের ছবি দিয়ে, যেটাই প্রশান্ত দা স্টুডিও। আর এই ভেতরেই কিন্তু এখন তৈরি হচ্ছে 2024 সালের দুর্গা পুজোর প্রস্তুতি। মানে একের পর এক অনেক দুর্গা মূর্তি রয়েছে, এই দিকেও রয়েছে, ভেতরে সবই তোমাদের একের পর এক দেখাবো। আর এছাড়া তোমাদের আরেকটা জিনিস দেখাতে পাচ্ছি, এখানে এত ঠাকুরের মাঝখানে বলতে গেলে এই বছর বসার তো মানে জায়গা নেই, বসার দূরের কথা, হাঁটা চলারও জায়গা কম, কারণ এত ঠাকুর রয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি প্রশান্ত নিজে এখন একটি এখানে গণেশ ঠাকুরের চক্ষুদানের কাজ শুরু করেছে। তো আস্তে আস্তে ঠাকুরটার পুরো কাজ হোক, তারপরে তোমাদের সম্পূর্ণ গণেশ ঠাকুরটি দেখাচ্ছি আমি। তো এখন ডিস্টার্ব করছি না আমি। তো চলো আস্তে আস্তে যে কটা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, বড় ছোটো মেজো সেজো সবকটাই কিন্তু একের পর এক দেখে নিই। তো এই চলে এসেছি এখন স্টুডিও সাইড গেটের সামনে। আর এখানে কিন্তু আমার পেছনে তৈরি হয়েছে একের পর এক অনেক অন্নপূর্ণা ঠাকুর, এবং এই সাইডে একটি বিশাল চতুর্ভুজা গণেশ ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছি। আর হাতে গণেশদেব এখানে বসে রয়েছে। তো সব কিছু আস্তে আস্তে দেখি এবার, এবং তোমরা দেখো। এখানে দেখাতে পাচ্ছি একটি অন্নপূর্ণা ছোট্ট ঠাকুর এখানে রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে একটি যত সম্ভব হচ্ছে শিব ঠাকুরই রেডি হচ্ছে এখানে। আর এই সাইডে শিবের এখানে মানে কি বলে সাপ দুটো রয়েছে। তো শুধু এখানেও না, ভেতরেও কিন্তু আরও ঠাকুর রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি একটি বড় গণেশ দেবের এখানে মূর্তি তৈরি হয়েছে, যত সম্ভব হচ্ছে এটা পয়লা বৈশাখের জন্য, কারণ সামনেই পয়লা বৈশাখ, তার জন্য এত বড় একটি মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে দেখাতে পাচ্ছি যে আরও একটি কোনো ঠাকুরের যত সম্ভব হচ্ছে চালচিত্র রয়েছে এখানে। আর ভেতরে এবার ঢুকতেই সবার আগে দেখাতে পাচ্ছি যে এই বাদিকটাতেই কতগুলো দুর্গা প্রতিমা এখানে তৈরি হয়ে রয়েছে। এত সুন্দর করে এখানে তৈরি হয়েছে প্রত্যেকটি দুর্গা প্রতিমা। লাস্ট টাইম দেখেছিলাম মানে আগের বছরে, যে এখানে বলতে গেলে নর্মাল সাজের মধ্যে দুর্গা ঠাকুর ছিল, কিন্তু এখন দেখতে সম্পূর্ণ মাটির কাজের উপর কিন্তু দুর্গা ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এখনো কত দেরি, অক্টোবর মাসে দুর্গা পুজো, তা সত্ত্বেও কিন্তু এখানে দুর্গা ঠাকুরের কিন্তু কাজ যথেষ্টভাবে সুন্দর করে রেডি হয়েছে। শুধু এই ঠাকুরগুলোও না, এই পাশেও দেখাতে পাচ্ছ আরও একের পর এক ঠাকুর, বিশেষ করে মুখের কাজগুলো দেখতে পাচ্ছ কতটা শৌখিনভাবে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটি দুর্গা ঠাকুরের। এই সাইডে অসুরের মুক্তিও দেখতে পাচ্ছ, যথেষ্ট ডিটেলিং দিয়ে তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ মা এখানে মানে হাতে তো ত্রিশূল নেই, মানে ত্রিশূলের মতন একটি মানে কী বলবো ডান্ডা দিয়ে রেখেছে মানে সাপোর্ট দেওয়ার জন্য, এবং হাতের বলতে গেলে পাঞ্জার কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখানে রেডি হয়ে গেছে। পাশের এই ঠাকুরটা যেটা তোমাদের একটু আগে দেখালাম, এই ঠাকুরেরও কাজ কিন্তু যথেষ্ট কিন্তু সুন্দর টাইপের তৈরি হচ্ছে। আর এখানে এই ঠাকুরের শুধু বডি না, নিচে দেখতে পাচ্ছ এখানে সিংহের মুখ টুক সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখো অসুরের হাত ফাত বা খালি বাকি হাতের পাঞ্জাটি। আর এখানে অসুরের ফুল বডিটা পুরো উল্টো হয়ে অসুরকে মানে চিত করে রেখেছে একেবারে। আর এখন মুখটাও দেখতে পাচ্ছ কতটা ডিটেলিংয়ে কাজ করা হয়েছে। তো দুর্গা ঠাকুর তোমাদের সবে তো কয়েকটা ঠাকুর দেখালাম, আরও দেখাচ্ছি এগুলো অনেক বড় বড় ঠাকুর রয়েছে। জামশেদপুর থেকে এই বছর এই প্রশান্ত বলের স্টুডিওতে দুর্গা ঠাকুরের অর্ডার এসছে। জামশেদপুর এখান থেকে মোটামুটি 500 থেকে 600 কিলোমিটার দূর, এবং আরও অনেক জায়গায় রয়েছে, হরিণঘাটারও রয়েছে। সব ঠাকুর তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। তার আগে দুর্গা ঠাকুরের আগে কিছু অন্নপূর্ণা ঠাকুরও দেখে নেওয়া যায়, যেগুলো কিন্তু এই 16 তারিখ অন্নপূর্ণা পুজো বলে রেডি করা হচ্ছে। দেখি তো এই সাইডে দেখাতে পাচ্ছি এখানে অন্নপূর্ণা ঠাকুরের সেট রয়েছে। এখানে দেখাতে পাচ্ছি ছোটো একটি অন্নপূর্ণা ঠাকুর, এখানে অন্নপূর্ণা, এখানে শিব ঠাকুর, এখানে নন্দীজি রয়েছে। আর তার পাশেও দেখাতে পাচ্ছি একটি দুর্গা ঠাকুরের বড় সেট রয়েছে এখানে, এবং এর পেছনেও কিন্তু একের পর এক দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। তো এই পাশ থেকে এদিকে ঘুরলেই এখানে রয়েছে আপাতত এই স্টুডিওর সব থেকে বড় অন্নপূর্ণা ঠাকুর। দেখতে পাচ্ছ রঙের কিন্তু হালকা ইয়েলো কালারের, মানে পুরো পড়ে গেছে ইয়েলো কালারটি। এই সাইডে শিব ঠাকুর রয়েছে, আর শিব ঠাকুর রয়েছে, আর এবং এই পাশেই নন্দীজি রয়েছে দেখতে পাচ্ছ, হাতের মধ্যে রুদ্র বিনা নিয়ে। ফার্স্ট টাইম দেখলাম রুদ্র বিনা নিয়ে নন্দীজি এখানে রয়েছে। আর প্রশান্ত নিজে বললো আমাকে। আর এখানে ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছ পুরো চালচিত্রের কাজ যথেষ্ট সুন্দর হয়েছে। ওপরে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দু সাইডে নর্তকী ডিজাইনের দুটো মানে চালচিত্রের মধ্যে এরকম চিত্র অঙ্কন করা হয়েছে, অঙ্কন না মানে বসানো হয়েছে। এবং পুরো এই চালচিত্রটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে কালী ঠাকুর এবং দুর্গা ঠাকুরের পুরো একেবারে বিভিন্ন রকম ছোটো ছোটো চালচিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আর এই হলো অন্নপূর্ণা মায়ের মুক্তি, যেটা তোমাদের আস্তে আস্তে বলছি এরপর আরও অনেক কিছু। এবং এই ঠাকুরের অপোজিটেও রয়েছে আরও একটি অন্নপূর্ণা ঠাকুর। এই যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, আমি সামনে যেতে পারছি না কারণ এখানে অলরেডি রঙের কাজ চলছে, উনি দেখতে পাচ্ছ হাতের মধ্যে রং টং করছে।
আর এই সাইডে রয়েছে পুরো ঠাকুরটি, দেখো যথেষ্ট সুন্দর কিন্তু কাজ হয়েছে। এবং এই ঠাকুরের চালচিত্রটা পুরোপুরি বলতে গেলে রানী কালারের মধ্যে করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ একটি সিংহের মুখ টুক সব কিছুই রয়েছে, আর এখানে নন্দীজি রয়েছেন, শিব ঠাকুর রয়েছে, এবং ওপরে আরও একজন শিল্পী কিন্তু চালচিত্রের মধ্যে যে হোয়াইট বর্ডারগুলো দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছ, এই বর্ডারগুলোর মধ্যে কিন্তু কাজ করছে। তো এবং অন্নপূর্ণা ঠাকুরের ঠিক অপোজিট মানে আমার পাশেই রয়েছে এখানে বজরংবলী। এটা মানে কোনো সিঙ্গেল মানে বজরংবলী কোনো পুজো হবে ওই জন্য এই বজরংবলীকে তৈরি করা হয়েছে। বজরংবলীর প্যাচটা কিন্তু আমার হেভি লাগছে, মাইরি বলছে হেভি তৈরি হয়েছে। তো এবার এই পাশের গলি যেখানে আগের বছর আমি দেখেছিলাম, এখান দিয়ে ঢুকে বারবার বলতাম না গ্র্যান্ড দুর্গা, ওই গলি দিয়ে ঢুকে দেখে দেখাচ্ছি তোমাদের এখানে অন্য একটি জায়গার ঠাকুর রয়েছে। ঠাকুরটা দেখি, তারপর প্রশান্ত দাকে নিজে ডিরেক্ট জিজ্ঞেস করিনি ঠাকুরটা কোথাকার। এই হলো সেই গলিটি যেখানে কিন্তু এখানে পরপর দুটো দুর্গা ঠাকুরের সেট থাকতো। আগের বছর মতো সেম টু সেমও কিন্তু এখানে দুর্গা ঠাকুরের বলতে গেলে 3টে সেট রয়েছে, মানে 2টো সেট রয়েছে, একটা বলতে গেলে সিঙ্গেল রয়েছে। এই দেখাতে পাচ্ছি, এই হলো একটি দুর্গা প্রতিমা, ওপর থেকে নিচ পর্যন্ত যথেষ্ট সুন্দর কাজ হয়েছে। এই হলো সিংহের মুখটি দেখো একবার, আর এই পাশে রয়েছেন মহিষাসুর। এই হলো দুর্গা ঠাকুর। যত সম্ভব হচ্ছে এই ঠাকুরের গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবাই মনে হয় বাইরে বা অন্য কোনো জায়গায় তৈরি হচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছ যে ঠাকুরটি, এই ঠাকুরটি পুরোপুরি বলতে গেলে সেট এখানে রয়েছে, মানে 5 জনই রয়েছে এখানে। এবং তার অপোজিটে রয়েছে আরও একটি ঠাকুর যেটি এই ঠাকুরটা, এবং পুরো ঠাকুরটার এখানে চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এখানে দুর্গা কন্টিনিউ লেখা পুরো উপর থেকে নিচ পর্যন্ত, এবং উপরে একটি মহাদেবের মুখও কিন্তু এখানে রয়েছে। আর এই হলো মায়ের সম্পূর্ণ রূপটি, এবং ডিজাইনটা এখানে দেখাতে পাচ্ছি কিরকম একটু যত সময় হচ্ছে পেন দিয়ে আঁকা, হয়তো এরকম টাইপের কিছু একটা ডিজাইন হতে পারে। মানে এই চারপাশে হয়তো এরকম যে দেখতে পাচ্ছি চালচিত্র দুর্গা লেখা, এর পাশে হয়তো লক্ষ্মী, সরস্বতী সবার যেরকম ডিজাইন হতে পারে। এবং এই ঠাকুরের থেকে ঘুরলে এই সাইডে রয়েছে একটি বড় ঠাকুর, যত সম্ভব মনে হচ্ছে এটা হরিণঘাটার ঠাকুর নাকি হরিণাবি, আমি একবার জিজ্ঞেস করবো প্রশান্ত দাকে। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ প্রত্যেক বছর এখানে আশ্বিনীনগরের ঠাকুর থাকে, এবার এখানে অন্য জায়গার ঠাকুর রয়েছে। এবং এই ঠাকুরটা যথাযথভাবে যথেষ্ট সুন্দর হতে চলেছে, কারণ দেখে বোঝা যাচ্ছে। এবার বুঝতে পারছি না যে সম্পূর্ণ মাটির কাজে হবে নাকি শাড়ির কাজে হবে, মানে অরিজিনাল শাড়ি পরানো হবে, এটা একটা কনফিউজিং ব্যাপার। তো চলো প্রশান্ত দাকে এবার ডিরেক্ট জিজ্ঞেসই করে নিই আর দু একটা ঠাকুর দেখিয়ে। এই ঠাকুরটার থেকে এই পাশে যেমন তোমাদের দেখিয়েছিলাম, এই পাশেও কিন্তু রয়েছে আরও ঠাকুর। দেখো একটি ঠাকুর রয়েছে, এই একটি ঠাকুর, এগুলো যেমন পুরোপুরি রেডি হয়নি, ওই জন্য তোমাদের অতটা দেখাচ্ছি না, এখন আস্তে আস্তে কাজ আগাবে তখনই দেখাবো। এবার চলো আস্তে আস্তে এখানে এই মেন গেটের সামনে চলে এসেছে, আর এখানে এসেই দেখাতে পাচ্ছি এখানে রয়েছে আরেকটি ঠাকুর, একটা কালী ঠাকুর মনে হচ্ছে আমার, যেহেতু জিব্বার করা। এবং এদিক থেকে ঠিক এই পাশে ঘুরতেই এখানেও রয়েছে আরও একটি বড় দুর্গা প্রতিমা। এই হলো পুরো ঠাকুরটি, দূর থেকে ভিউটা দেখতে পাচ্ছ। কাজ সম্পূর্ণ হয়নি, তাও কিন্তু যথেষ্ট কিন্তু মানে রূপটা বোঝা যাচ্ছে কিরকম পজিশনে মায়ের রূপটা থাকবে। এই পাশাপাশি দেখাতে পাচ্ছি আরও একটি কালী ঠাকুর রয়েছে, এবং এইখানেও রয়েছে হলো আরও একটি বিশাল বড় দুর্গা প্রতিমা। এই প্রতিমার মুখটাই তোমাদের মেন দেখাতে হবে, কারণ এই প্রতিমার মুখটা মাটির কাজের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ অনেকটাই করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো ঠাকুরের মুখটি মাটির মধ্যেই কিন্তু কাজ করে, নাকের মধ্যে অলরেডি নাকচাবি, তার মধ্যে চোখে মণি টনি পরিয়ে কিন্তু পুরো মাকে কিন্তু এখানে সুন্দর করে রেডি করিয়ে দেওয়া হয়েছে। দূর থেকে দেখালে এই পাশে দেখতে পাচ্ছ গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, অসুর, সিংহ, এই পাশে রয়েছে সরস্বতী দেবী, এই পাশে হচ্ছে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশের কাজ অতটা কমপ্লিট হয়নি, কিন্তু মা দুর্গার খালি মুখটাই হয়েছে, বডি স্ট্রাকচার কিন্তু সবে মাটির প্রলেপ পড়েছে, মানে বলতে গেলে অত কাজ হয়নি এখনো পর্যন্ত। আর এই পাশ থেকে এই পাশে ঘুরলেও এখানে বলতে পারছি যে একটি থিমের দুর্গা ঠাকুর রয়েছে, কারণ পুরোপুরি স্ট্রাকচারটি দেখলে আশা করে বুঝতে পারছো। নিচ থেকে বড় এই পাশে গণেশ রয়েছে, এই পাশে কার্তিক ঠাকুর রয়েছে, অসুরা সিংহের কাজ অতটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত। আর পুরো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ বলতে চালচিত্র পুরো প্লাইয়ের কাজ হচ্ছে, এর উপর আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন হতে চলেছে। এই হলো ঠাকুরের মেন দুর্গা মূর্তি। আর এই পাশে শুরু করছি গণেশ ঠাকুরের মুখ দেখিয়ে। দেখতে পাচ্ছ গণেশের মুখটি একটুখানি, গণেশ ঠাকুর মনে হচ্ছে রেগে রয়েছে গণেশদেব, ওরকম মানে চোখটা ডিজাইনটা অনেকটা ওরকম করা হয়েছে, ভুরু কুচকানো ডিজাইনে। এই পাশে রয়েছেন মা লক্ষ্মী, দেখো বলতে গেলে বডির মধ্যে মানে মাটির প্রলেপ পড়ার পর এক মাটির কাজ হয়ে গেছে, মানে পলিশিংয়ের কাজ। আর এর পাশেই রয়েছেন মা দুর্গা, পুরোপুরি বডি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু ভালো হয়েছে, এমনকি হাতের পাঞ্জাব এত আগের থেকে হাতের এই পাঞ্জাও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে এখানে, মানে খুব ফাস্ট, যত সময় মানে কাজ যতটা তাড়াতাড়ি করা যায় ততটা করা হচ্ছে, একেবারে যত্ন সহকারে। কোনো কাজের মধ্যে কিন্তু কোনো তোমরা খামতি দেখতে পারবে না, এতটুকু বলতে পারি, এত আগে থেকে হওয়া সত্ত্বেও। এই পাশে অসুর রয়েছে, মহিষাসুর, আর এই পাশে রয়েছে সরস্বতী দেবী, এবং এই পাশে রয়েছে কার্তিক দেব, যার কিন্তু এখনো মুন্ড বসানো হয়নি। এবং এই পাশে এসেও ঘুরেও দেখাতে পাচ্ছি এখানে একটি সুন্দর শীতলা মায়ের মূর্তি এখানে তৈরি হয়েছে। এই পাশে বাহনকে দেখতে পাচ্ছ, গাধার মুখটি দেখতে পাচ্ছ, একটু স্মাইল করে রয়েছে গাধা দেখতে পাচ্ছ এখানে। আর মায়ের মুখটাকে যথেষ্ট সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম সাবেকি স্টাইলেরই তৈরি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ সদ্য হাতের পাঞ্জাটা বসিয়েছে, দেখো ওপরে বাঁশের সঙ্গে পুরো দড়ি দিয়ে আটকে রেখেছে শোকানোর জন্য। আর এই পাশে ময়ূরটা দেখো, ময়ূরের কাজটা কত সুন্দর এবং বিশেষভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা পালকের এক একটা ডিটেলস, এক একটা যে পালকের মধ্যে ভাঁজ থাকে সব কিছু কিন্তু এখানে ক্লিয়ার করে বোঝানো হয়েছে। এবং গলার জায়গাগুলো দেখো পুরো ঢেউ পাকিয়ে সুন্দর করে কিন্তু আনা হয়েছে। একটা সত্যি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে, এটা প্রশান্ত দাস স্টুডিওতে মানে ফার্স্ট টাইম হতে চলেছে। মানে আমার দেখে যতটা মনে হচ্ছে, আমরা ছোটবেলায় পাজেল দিয়ে খেলতাম মনে আছে, মেলা দিয়ে 30 টাকা দিয়ে কিনতাম, 3টে পাজেল থাকতো, মানে একটা মানে স্টোরির 3 রকম পাজেল থাকতো, সেরকমই পাজেলের থিম দিয়ে এখানে একটা দুর্গা ঠাকুর রেডি করা হচ্ছে। এতক্ষণ চালচিত্রগুলো দেখে দুর্গা ঠাকুর কিরকম সিঙ্গেল বা বড় কাঠামো দিয়ে তৈরি হচ্ছিল, আই মিন এই যে এরকম টাইপের, কিন্তু এই ঠাকুরটা ভালো করে দেখো টোটালি ডিফারেন্ট, মনে হচ্ছে এক গাদা ফটো ফ্রেম রয়েছে, বা আবার মনে হচ্ছে এক গাদা লম্বা লম্বা কাঠের তক্তা দিয়ে কি তৈরি করা হচ্ছে। এটা হলো একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার, এটা কি হতে চলেছে এইবারই প্রশান্ত দাকে আমি জিজ্ঞেস করবো, তোমাদের আর টাইম ওয়েস্ট করবো না। আর দেখানোর আগে তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই সাইডে দুর্গা ঠাকুরের কাজ তো সবে খড়ের কাজ হয়েছে, আর এই পুরো চালচিত্রটা এই সাইড থেকে পুরো এতটা অবধি মানে উঁচু নিচু সব জায়গায় কিন্তু এরকম রয়েছে খোপ খোপ দেওয়া।
আমি যা বুঝলাম একটা পাজেল টাইপের ডিজাইন কিছু হতে চলেছে। আর এর অপোজিটেও কিন্তু একটি বিশাল বড় দুর্গা ঠাকুর হতে চলেছে দেখো, কারণ দুর্গাপুজো কিন্তু মানে এখানে ফার্স্টে তোমাদের বললাম যে দুর্গাপুজো কিন্তু বেশি দিন বাকি নেই। দেখতে পাচ্ছ এই পাশেও কিন্তু তৈরি হচ্ছিল আরও একটি বিশাল বড় দুর্গা ঠাকুর, কিন্তু এখনও আমি তোমাদের এই এতগুলো ঠাকুরের কাজ শুরু হওয়া দেখে মনে হচ্ছে, শুরুতেই বলেছিলাম তোমাদেরকে দুর্গাপুজো এখনো দেরি আছে, কিন্তু এখনও যে এত কিছু কাজ হচ্ছে এগুলো দেখে আমার মনে হচ্ছে না দুর্গাপুজো অতদিন বাকি আছে না, তার মধ্যেই এটা কমপ্লিট করা কিন্তু অনেকটাই চাপের ব্যাপার। এত বড় বড় এবং ইউনিক স্টাইলের ঠাকুর হচ্ছে। কিন্তু এই ঠাকুরটা আমরা যেটা দেখালাম এইটার পাশেও কিন্তু এই যে মাঝখানে দেখতে পাচ্ছ বর্ডার, এই যেখান থেকে এই পাশেও কিন্তু তৈরি হচ্ছে আরও একটি বিশাল বড় ঠাকুর, জানি না থিমের ঠাকুর নাকি নর্মাল ঠাকুর। চলো এবার প্রশান্তদাকে হালকা করে জিজ্ঞেস করি যে কী কী ঠাকুর হচ্ছে, স্পেশাল কি হচ্ছে এই বছরের, এবং চক্ষুদান কতটা অবধি হলো সেটাও দেখে নিই। তো এই চলে এসেছে আমি প্রশান্তদার সামনে এখন, আর দেখাতে পাচ্ছি ফার্স্ট টাইম যে প্রশান্তদার হাতে চক্ষুদান। দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের চক্ষুদানটি প্রশান্তদা করেছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, শুধু একটা রঙের ছোঁয়া দিয়েছে, এর উপর আরও অনেক কাজ, এখানে তুলি টুলি সব কিছু নিয়ে বসে আছে। তো প্রশান্তদা তোমার সবারই জিজ্ঞেস করবো যে এই বছর সব থেকে দূরে কোথা থেকে দুর্গা ঠাকুর অর্ডার এসছে গো? ওটা চলছে, নানান জায়গা থেকে আসছে মোটামুটি। এবছর জামশেদপুর থেকে অর্ডার দিয়ে গেছে, এদিকে হরিণঘাটার থেকে অর্ডার দিয়ে গেছে, এদিকে আমাদের এই কাছাকাছি এখানে ধর বলতে পারে শ্যামনগর, ব্যারাকপুর, সব জায়গায় অর্ডার চলছে। মানে তো অনেক দূর দূর হরিণ। আর তুমি যেটা বললে জামশেদপুর, মানে তো অনেক দূর এখান থেকে গো। হ্যাঁ 600 কিলোমিটার। 600 কিলোমিটার? কোন ঠাকুরটা আমাকে বলো তো একবার। ওই গেট থেকে ঢুকে সামনে। আচ্ছা আচ্ছা, আর এই হরিণঘাটা কোনটা? হরিণঘাটা এই মেন গেট থেকে ঢুকে। আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্লিপ আসছে, এই ঠাকুর যেটা তোমাদের আগে দেখালাম, এই ঠাকুর দুটোই কিন্তু হরিণঘাটা একটা, আর একটা কিন্তু জামশেদপুরের। তো আর একটা কথা জিজ্ঞেস করছি, অন্নপূর্ণে এবার কটা ঠাকুর বানিয়েছো? এতগুলো তো আমি দেখালাম, টোটাল 5-6টা আছে। 5-6টা। আর তুমি একটা বলো যে আমাদের দর্শকদের জন্য যে অন্নপূর্ণার কাজ আমি কবে এলে আমি পুরো রঙের কাজ দেখাতে পারবো? মানে আজ থেকে, আজকে কি বার পড়েছে? বৃহস্পতিবার। তো তা আমি মোটামুটি শনিবারে পুরো দেখাতে সমস্ত ঠাকুর। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। হ্যাঁ শনিবারে পুরো সমস্ত ঠাকুর দেখাতে পারবো। আর মোটামুটি এখন ঠাকুর অর্ডার নিচ্ছ তো? হ্যাঁ দুটো অর্ডার চলছে। ঠিক আছে। আর আরেকটা কথা বল, আমি একটু আগে বললাম যে আমার দর্শকদের ওই সাইডে এত একটা ঠাকুরের মনে হচ্ছিল আমার পাজেল বা খোপ কবে, ডিজাইনটা কি এক্স্যাক্টলি, মানে কি বানাচ্ছ ওটা? আমারই একটা ভাবনার মধ্যে করছি, তো অন্যরকম ভাবে ভেবে করার চেষ্টা করছি, মানে টোটাল নিজের উপর। মাকে ভাবে কি মায়ের মতো রেখে আর পাজেল বোর্ড মাল্টি কালারের উপর কাজ হবে। আচ্ছা, সেই টাইপের একটা কাজ করার চেষ্টা করছি। আর বিশেষ কোনো আর কি থিম করছো এবার? থিম আছে একটা ফোন এডিটেড, এর উপরে কনসেপ্ট আছে শ্যামনগরের ঠাকুরটা। ফোন এডিট বলতে মানে ফোনের ভেতরে যে মানুষ ঢুকে আছে, মানে মোবাইলের থিম। হ্যাঁ। মানে এরকম কি হতে চলেছে দুর্গা ঠাকুরে এক হাতে হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম? না এরকম টাইপের না, মাকে মায়ের মতো জায়গায় রেখেই ফোন থেকে একটু দূরে থাকতে বলছে, একটু প্রাকৃতিক সঙ্গে থাকতে বলছে, এই টাইপের একটা কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুখানি প্রশান্তদা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তা তুমি কাজ করো, আমি আর ডিস্টার্ব করছি না, আমি তাহলে বাকি ঠাকুর আর কি আছে দেখে নিচ্ছি একবার। এদিক থেকে এবার ঘুরে চলে এসেছি, এবং এই পাশে যে ঠাকুরটা তোমায় দেখাতে পাচ্ছি অনেক শুরুতেই দেখিয়েছিলাম, আর এই ঠাকুরটা প্রশান্তদা বললো না শ্যামনগরের, এই ঠাকুরটা হলো শ্যামনগরের ঠাকুর। এবার তোমাদের একটা জিনিস বলছি আমি, যে শ্যামনগর অব্দি যখন পৌঁছে গেছি কলকাতা থেকে, তাহলে শ্যামনগরের ঠিক একটু আগে আসি, মানে ব্যারাকপুরে। চলো ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি তো অনেকেই খেয়েছো, তো দাদা বৌদির ওখানকারই একটি ঠাকুর কিন্তু প্রশান্তদা স্টুডিওতে এবার আসছে, সে ঠাকুরটা এইদিকে। এই সাইড দিয়ে ঘুরে এই সাইডের গলিতেই এইখানেই তৈরি হচ্ছিল ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির সামনে ঠাকুর, দাদা বৌদির দুর্গা ঠাকুর না, মানে ওখানকারই কোনো এরিয়ার বলতে গেলে দুর্গা প্রতিমা। তো এইখানে সামনের দিক থেকে পুরো ঠাকুরটিকে দেখাতে পাচ্ছি, যেহেতু এখানে লাইট নেই, দাঁড়া ফ্ল্যাশটা মারি, কষ্ট করে একটু দেখো, আইডিয়া পড়ে না। ঠাকুরের মুখটা পাও এখানে রেখে দেওয়া হচ্ছে, কারণ বসানো হয়নি, অনেক কাজই বাকি আছে বলে। আর এইখানে সিংহের মুখটুক দেখো কতটা হিংস্র করে এখানে তৈরি করা হয়েছে পুরো মুখটি। এই পাশে মহিষাসুর রয়েছে, আর এখানে দশভুজা নারী মা দুর্গা রয়েছেন, এই পাশে রয়েছিল লক্ষ্মী গণেশ, আর এই পাশে কার্তিক সরস্বতী এরা রয়েছেন। তো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানির পাশে দুর্গা ঠাকুর দেখানোর পর তোমাদের আরেকটা ঠাকুর দেখাচ্ছি, ছোটোর মধ্যে কম্প্যাক্ট ঠাকুর বলে না, খুব সুন্দর, মানে ছোটোর মধ্যে খুব কাজ, খুব ডিটেলসের ঠাকুর, সেটাও তৈরি হচ্ছে এইদিকে। এই ঠাকুরটা বলতে অনেক কাস্টমার নিতে চায়, এরকম ঠাকুরও কিন্তু আরো প্রশান্ত অর্ডার নিচ্ছে এবং বানিয়েও রেখেছে। এই হলো পুরো ঠাকুরটি দেখতে পাচ্ছ দূর থেকে। ঠাকুরটির হাইট বলতে গেলে, শুধু মায়ের হাইট বলতে গেলে খুব বেশি হলে 4-4.5 ফুট হবে, কিন্তু নিচ থেকে পর্যন্ত মোটামুটি 7 ফুটের মতন হাইট রয়েছে, মানে পুরো ঠাকুরটা একটা কম্প্যাক্ট ঠাকুর বলছি। আর উপরে মন্দিরের চূড়া টাইপের ডিজাইন করা হয়েছে পুরো দুর্গা ঠাকুরটির উপরে। এই পাশে রয়েছে হলো গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে সরস্বতী, কার্তিক, আর এখানে মহিষাসুর রয়েছেন, আর মা দুর্গা দেখতেই পাচ্ছ রয়েছে এখানে। আর মায়ের মুখটা কিন্তু পুরোপুরি টানা টানা চোখের মধ্যে তৈরি হতে চলেছে, পুরো মুখটা আশা করি দেখলেই বুঝতে পারছো তোমরা। তো এই ঠাকুরটা বলতে গেলে সত্যি একটা সুন্দর ডিজাইনে তৈরি হয়েছে। তো এতক্ষণ তো মোটামুটি বড় বড় ঠাকুর দেখালাম, তো এবার ছোট ছোট ঠাকুরও দেখবো, যেটা বলতে গেলে আমার ঠিক এই পাশে। এই ঠাকুরগুলো না, এই ঠাকুরগুলো ঠিক ওই পেছনে রোতে থাকে, ওগুলো একবার দেখি। আচ্ছা 1 মিনিট, যখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই ঠাকুরগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো ঠাকুরগুলো, যেখানে একের পর এক সারি বাই সারি একের পর এক ছোট ছোট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। এবং এই পাশে দেখাতে পাচ্ছি কালী ঠাকুর। কালী ঠাকুর তোমাদের এখন আমি দেখাচ্ছি না, যেগুলো মোটামুটি দুর্গাপুজোর কাজ আরও আগাক, মোটামুটি দুর্গাপুজোর টাইমটা আসুক, তখন তোমাদের কালী ঠাকুরের আরও ভালো করে ডিজাইন ফিজাইন দেখাবো। এই ঠাকুরটা দেখেন, একটা হালকা ছোঁয়া, হালকা ডিজাইন। যাই হোক, এই সাইড দিয়ে ভেতরে ঢুকলেই রয়েছে একের পর এক ছোট ছোট দুর্গা ঠাকুর। এই ঢুকলাম, দেখো এখানে বেশি দূর যাচ্ছি না, এখানে দেখাতে পাচ্ছি একের পর এক অনেক ছোট ছোট সাবেকি স্টাইলে দুর্গা ঠাকুর প্রতিমা এখানে রেডি হচ্ছে, খুবই সুন্দরের মধ্যে তৈরি করা হচ্ছে। যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তাই তোমাদের এতটা ডিটেলসে দেখাচ্ছি না আমি।
যখন মোটামুটি আরও 2-3 মাস বা 2 মাস যাবে, তখন তোমাদের আস্তে আস্তে যত কাজ বাড়বে তত সুন্দর সুন্দর আরও দুর্গা ঠাকুরের কাজ এবং নতুন কী কী তৈরি হচ্ছে সব কিছু দেখাতে থাকবো। যতটুকু তোমাদের এই দুর্গাপুজোর আপডেট দেখালাম, মানে সবার ফার্স্ট বলতে গেলে দেখালাম প্রশান্ত দা স্টুডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আচ্ছা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কথা গুলি মারো, সাইডে রাখো। সবার আগে বলছি, এখানে কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে কিন্তু কন্টিনিউ। আর যেমনের মতো প্রত্যেকবারই কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে প্রশান্ত দার নাম্বার, কন্ট্যাক্ট সব একই, যাই হোক লোকেশন সবকে দিয়ে দিলাম অনাথ বন্ধু পাল স্টুডিওতে। তো অর্ডার নিচ্ছে কিন্তু আমরা দুর্গা কালী যত ঠাকুর সব করে অর্ডার নিচ্ছে, পছন্দ মতো ঠাকুর এখানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে চলে যাও। তো এই পর্যন্তই আজকে ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। অনেকদিন পর আমি অনলাইন হলাম, যাই হোক। তো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর এরকম যদি আরও আপকামিং ভিডিও পাওয়ার জন্য সবার আগে বেল আইকনে প্রেস করে দাও, কারণ যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে ভিডিও নোটিফিকেশন চলে আসবে। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে ফলো করে দিও, লাইক করে দিও। ফেসবুকে যদি লিঙ্ক পাওয়া চাও, ডিসক্রিপশনে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু লিঙ্ক রয়েছে, এবং যত ছবি টবি এখানে তুলেছি সব কিছু কিন্তু ইনস্টাগ্রামে এবং ফেসবুকে দেওয়া থাকবে। তো চলো আজ এই পর্যন্তই। প্রশান্ততা বলে দিল নেক্সট অন্য কোনো ঠাকুরের রং কবে হচ্ছে সেদিন এসে দেখা হচ্ছে আবার স্টুডিওতে। সো টাটা।